তার কারণ ওইদিকে রাস্তা পুরো ডুবে আছে। আজকে 2 দিন পার হয়ে গেছে, এর মধ্যে ঈদের দিন এসে পৌঁছাইছি। তারপর ঈদের দিনটা রেস্ট নিয়ে পরের দিন আমাদের শ্রীমঙ্গল বের হওয়ার কথা ছিল, কিন্তু সিলেটের নিউজ আশা করি আপনারা দেখছেন যে কীরকম পরিমাণ বৃষ্টি হয়েছে। মানে এমন বৃষ্টি হয়েছে যে আমরা আর বের হতে পারিনি। আজকে 2 দিন পরে এখন বের হয়েছি, বৃষ্টি নাই, হালকা রোদ, তারপর আকাশে হালকা পরিষ্কার দেখা যাচ্ছে আকাশটা। ভয়ঙ্কর রকমের বৃষ্টি হয়েছে, যে এগুলো পানি সব বেড়ে গেছে, উঠে গেছে পানি। আমাদের বাড়ির পাশে যে নদীটা ছিল সেই নদীতে পানি বেড়ে পুরো পাড়ে পানি চলে আসছে। এটার একটা শর্ট ভিডিও হচ্ছে আমরা আমাদের পেজে আপলোড দিছি, চাইলে দেখে আসতে পারেনি। যেগুলো সব ডুবে গেছে, পুরা নদী পানি এসে এগুলো সব ডুবে দিয়ে গেছে। তো আমরা আজকে যাচ্ছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে, যেটা ঈদের পরের দিন যাওয়ার কথা ছিল, তার পরের দিন আরেক জায়গায় যাওয়ার কথা ছিল, বাট খারাপ আবহাওয়ার কারণে প্ল্যান চেঞ্জ হয়ে গেছে একটু। ব্যাপার না, 2 দিন অবশ্য বাড়িতে সময় কাটাইছি। নদী থেকে ধরা মাছ রান্না করা হয়েছে, তারপর কয়েকটা মাছ বাছাই করে আবার আমরা সেগুলোকে বোতলে পানির মধ্যে রেখে দিছি। এগুলো বাসায় সময় কাটাইছি, ফ্যামিলির সাথে সময় কাটাইছি, এটা আবার আরেক রকম মজা ছিল। ঠিক আছে, তাই এখন আসলে আমরা যাচ্ছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে, মানে ঈদে যে ট্যুর দিতে আসছি সেই ট্যুরটা দিচ্ছি এখন। আর বাড়ির এখানে একটা মসজিদ আছে, মসজিদে যে পুরোটা হচ্ছে ধান এরিয়া, তো চাষের জমি। আর এইখানে এই যে মসজিদ, এটা আমার যা সুন্দর লাগে এই মসজিদটা, অসাধারণ লাগে এই মসজিদ। আর রোদ উঠে গেছে, আহা হা, চিরনভিনার গান গাইতে মন চাচ্ছে। মাঝে মধ্যে রোদ দেখলে ভাল লাগে, বুঝছেন, যেমন আজকে রোদ দেখে খুব ভালো লাগতেছে। রোদ উঠে গেছে তোমাদের নগরীতে, আর গাবো না, কপিরাইট চলে আসবে। বিউটিফুল রাস্তা, বিউটিফুল বিউটিফুল। আর আমরা শ্রীমঙ্গল ঢুকবো হচ্ছে মৌলভীবাজার দিয়ে, দেন পুরা শ্রীমঙ্গলটা ঘুরে আবার হবিগঞ্জ দিয়ে বের হয়ে যাবো, পুরো একটা সার্কেল ঘুরে যাব। আর একদম চতুর্দিকে পানি আর পানি, খুব একটা বেশি পানি হয়নি, নাহলে এই রাস্তাটা ডুবে যেত। আমাদের ভাগ্য ভালো যে বেশি পানি হয়নি। কোম্পানির ভাষ্য মতে হাওড়ে জমিতে চতুর্দিকে পানি, এই জন্য গরু ছাগল রাস্তায় চলে আসছে। কারণ ওদের সাধারণত ওরা তো ওগুলো জায়গায় ঘুরে ঘুরে, যে এই পাতার যেগুলো আছে ওগুলো জায়গায় ঘুরে ঘুরে হচ্ছে ওরা খায়। তো যেহেতু এগুলোতে সব পানি উঠে আসে, তাই ওরা রাস্তায় চলে আসছে। তো হালকা প্ল্যানে চেঞ্জ এনেছি, আমরা হবিগঞ্জ দিয়ে হচ্ছে শ্রীমঙ্গলে ঢুকবো। আর হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, আকাশটা আবার কেন জানি মেঘলা হয়ে আসছে। তো অর্ধেক রাস্তা বৃষ্টিতে ভিজে অবশেষে আমরা শ্রীমঙ্গলে ঢুকতেছি। এদিকে তো বৃষ্টি হয়নি, শুকনা, আপনারা তো দেখলেন কি বৃষ্টিতে ভিজে হচ্ছে আমরা আসলাম। ওইদিকে মারাত্মক বৃষ্টি হচ্ছিল, আর এদিকে কোনো বৃষ্টি হয়নি। ফাইনালি 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 আমরা শ্রীমঙ্গলে। লোকাল যে বাইকাররা থাকে এরা ম্যাক্সিমামে হচ্ছে হেলমেট ছাড়া ঘোরাফেরা করে। এখন ধরে ধরে তো বলা মুশকিল, বুঝছেন, নিজে সচেতন না হলে আপনি ধরে ধরে তো আর সচেতন করতে পারবেন না। যে অনেকটা মনে করেন আপনি যদি আপনার বাচ্চাকে টিকা না দেন, ডাক্তার তো এসে বাড়ি থেকে আপনার বাচ্চারে নিয়ে যাবেন টিকা দেওয়ার জন্য, অনেকটা এরকম। আর আমার এখন মনে হচ্ছে শ্রীমঙ্গলে হালকা বৃষ্টি
মেঘ করে আছে ওইদিকে, শ্রীমঙ্গলের ওইদিকে, দেখা যায় বৃষ্টি হয় কিনা। আমরা তো আমাদের সব জিনিসপত্র মানে স্কুলে দিয়ে দিচ্ছি, দিয়ে দুজন বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে আসছে। আর বৃষ্টিতে ভিজে রাইড করার অভ্যাস আমাদের আগেও আছে। কেমন লাগলো বৃষ্টিতে ভিজে রাইড করে? বৃষ্টিতে ভিজে সবসময় আমার মজা লাগে, তাই না? তবে মনি বলো, আবার বৃষ্টি চলে আসলো তো। বৃষ্টি আসলে মজা লাগতেছে, বৃষ্টিতেই তো মজা। দেখো দুইদিকে কি সুন্দর ভিউ, হ্যাঁ অবশ্যই মজা লাগতেছে। কারণ বৃষ্টি ছাড়া এরকম সবুজ দেখা যাবে না। তা ঠিক। না, এখন এত সুন্দর লাগতেছে, মানে আপনারা তো ভিডিওতে দেখতেছেন আর আমরা বাস্তবে দাঁড়ায় দেখতেছি, এত সুন্দর লাগতেছে। ওয়াও, বিউটিফুল। সেটাই, এইরকম ওয়েদারে এইরকম রাস্তায়, এক পাশে চা বাগান, পুরো পাহাড় জঙ্গল, আর আমরা যাচ্ছি। হ্যাঁ, আমরা মনে হচ্ছে দুই পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, মানে হেভি মজার একটা ফিল দিচ্ছে। এরকম পাহাড় পাচ্ছি, আর একটু পরে মানে চা বাগান পাচ্ছি, সব মিলে খুবই। মনে করো গত 2 দিন যে বৃষ্টিটা আসছিল, হ্যাঁ 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 আমার মনে হয় ঝড়ো বৃষ্টিতে আসলে আরো বেশি মজা পাইতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো বের হতে চাইছিলাম, তুমি বের হও নাই। এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। এমনকি আজকেও আমি বলতেছি যে বের হব বের হব, সকাল থেকে আমি বলতেছি চলো বের হই, নিজে বের হয়নি, আর আমারে বলতেছে যে আমার জন্য নাকি বের হয়নি। গুজবে কান দিবেন না, গুজবে কান দিবেন না, গুজবে কান দিতে নাই। বিষয়টা হচ্ছে এবার শ্রীমঙ্গলে প্রচুর বুকিং হয়েছে। আমার পরিচিত বহু মানুষ শ্রীমঙ্গলে বুকিং দিতে যায়, বুকিং দিতে পায়নি, কারণ জায়গা নাই, বুক হয়ে গেছে। ভালো ভালো যে কটা জায়গা ছিল, হোটেল যেগুলো ছিল থাকার, সেগুলো সব বুক হয়ে গেছে। কেউ তো আর মনে করেন জানতো না যে ওয়েদার এরকম দুষ্টুমি করবে। তো এই জন্য এই জায়গায় প্রচুর ভিড়, প্রচুর মানুষ, প্রচুর প্যাপও চলতেছে, প্রচুর অটো, কঠিন অবস্থা শ্রীমঙ্গল শহরে। এত মানুষ, এত ভিড়, আর বৃষ্টিটাও শ্রীমঙ্গলে একটু কম হচ্ছিল। তারপরেও আসার সময় দেখলাম যে প্রচুর জায়গা দুই পাশে ডুবে গেছে। শহর থেকে বের হওয়ার সময় মনে হলো জীবনটা তামা তামা হয়ে গেল। ভাই রে ভাই, কি যে ভিড়! এখন দেখা যাক, আমরা যে একটু লাউয়া ছড়ার রাস্তায় নিরিবিলি সময় কাটাতে চাচ্ছি, একটু আরাম করে রাইড করতে চাচ্ছি, সেটা আসলে কতখানি করতে পারি এটা দেখার বিষয়। এটা হচ্ছে 71-এর বদ্ধভূমি। এগুলো সব জায়গায় আসলে ঘোরা শেষ, এখানে দেখার কিছু নাই। দেখা হচ্ছে এই যে বৃষ্টি স্নাত, বৃষ্টিতে ভেজা এই চা বাগান, এটাই দেখার জন্য আসছে। অসাধারণ, অসাধারণ।
আর যাই করেন শ্রীমঙ্গলে আসবেন ভুলেও 7 রঙের চা খাবেন না, নর্মাল চা খাবেন, খুবই শান্তি পাবেন। 7 রঙের চা একটা ধোঁকাবাজি না, ঠিক আছে? তো আমরা এখানে একটু দাঁড়াইছি, যে এখানে লেখা আছে আই লাভ শ্রীমঙ্গল, এখানে একটা ছবি তুলবো। এই জায়গাটাও সুন্দর, হেবি সবুজে ঘেরা। তো কেমন লাগতেছে এই সবুজের মধ্যে? হ্যাপি লাগতেছে। তাই মানুষ নাকি নাই? না, মানুষ তো আছে, হাতে গোনা কিছু মানুষ আছে। আর এই যে আমাদের বাইক সুন্দর মতো ওখানে রেখে দিচ্ছি, আই লাভ শ্রীমঙ্গল, হেভি লাগতেছে। আর এখানে এত সুন্দর সবুজ জায়গাটা যা বলে বোঝানোর মতো না। মাত্র হচ্ছে রং চা খাইলাম, কেমন লাগলো রং চাটা? রং চাটা ভালো ছিল, মিষ্টি একটু কম হলে ভালো হতো। তোমার কাছে আমার ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে। বাট আবার ভালো চায়ের ফ্লেভারটা খুব ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়। আর বারবার বলতেছি শ্রীমঙ্গল আসলে কখনো 7 রঙের চা খাবেন না, এটা ফুল লস। রং চা খাবেন, দুধ চা খাবেন, কখনো 7 রঙের চা খেতে যাবেন না। তো এই মুহূর্তে আমরা আছি লাউয়াছড়া জাতীয় উদ্যানে। আবার বৃষ্টি শুরু হয়ে গেল মনে, বৃষ্টি পুরো শুরু হয়ে গেছে আবার। আর ভিতরে যাবো না, কারণ কাদামাটিতে অবস্থা খারাপ হয়ে যাবে। আর লাউয়াছড়ার রাস্তাটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন। সেই তোমার কেমন লাগছে? আর আমার তো সবসময় হ্যাপি লাগে, আর আজকে তো আরো সুন্দর সবুজ, বারবার যে কথা বলতেছি অনেক সুন্দর। তো এখন এইখান থেকে চলে যাব। এখানে একটা সুন্দর মজার ঝালমুড়ি পাওয়া যায়, যেটা এর আগের বার আমরা খাইছিলাম। যেটা খেয়ে শিমু ভাবে কান্না করছে, হ্যাঁ, যেটা খেয়ে শিমু ভাবে কান্না করছিল। এর জন্য ভাবি এইবার আপনারা বলি নাই, বুঝছেন? কারণ আবার যদি কান্না করেন সেই জন্য। সেটাই, ওই মুড়ি মাখাটা হেভি ছিল। আর এখানে বানররা আশেপাশে ঘুরঘুর করে, ঠিক আছে? হ্যাঁ, বানর। বৃষ্টিতে কি বানররা হারায় গেছে? এই যে গাছগুলো দেখতেছেন, এই গাছে হচ্ছে ওরা নর্মালি থাকে, এখানে খাবার দাবার হয়, তো এই গাছে ওরা থাকে। তো প্রচুর বানর ওই গাছে। তো বৃষ্টির জন্য মনে হয় বানরগুলো এবার নাই। হ্যালো, মাথা একটু নিচে নামো। তো কঠিন রাস্তা দিয়ে আসলাম, কমলগঞ্জ দিয়ে আসছি আমরা। কমলগঞ্জ দিয়ে মৌলভীবাজার হয়ে দেন হচ্ছে বাড়িতে যাচ্ছি। আর এইদিকে রোদ উঠছে, মৌলভীবাজার 11 কিলো দেখাচ্ছে। আর রাস্তাটা সুপার, সুপার মানে সুপার। অদ্ভুত একটা ব্রিজ তো দেখে এটা। তেরি, এই ব্রিজ কি মাঝখানে ডেবে গেছে? তেরি রে, ওই পাশে ব্রিজ বানাচ্ছে, আর এটা পুরান ব্রিজ। না না, এটা যাতে ট্রাক না যেতে পারে এই জন্য করে দিছে। অদ্ভুত ব্রিজ, অদ্ভুত। এরকম একটা ব্রিজ পাইছিলাম আমরা সুনামগঞ্জে যাওয়ার সময়, মনে আছে? রাস্তা শেষ হয়ে গেছে না? হ্যাঁ, আমিও সেটা ভাবছি যে রাস্তা শেষ হয়ে গেল নাকি।
কি? ও মাই গড, এ কি অবস্থা, এ কি অবস্থা, এ কি অবস্থা, এটা তো এক্সপেক্ট করিনি ভাই। রাস্তা কি পাকা না ভাঙ্গা? পাকা রাস্তা। আসো, অল্প একটু বেশি নেই, মাঝখানে খালি ডাবা, আসো মাঝখানে ডাবা, আসো। এই হচ্ছে অবস্থা, পা তুলে দিছি। তো ইয়া করতে হবে, পা পুরা তুলে দিছি, এই পাশে ডাবা তো। তো এইখানে এই যে পানি নাই করতেছিলাম, পানি হয়ে গেছে। হ্যাঁ, আমার পা বহু আগে ভিজছে, তোমার পাতে এতক্ষণ স্কুটারের আড়ালে ছিল, বৃষ্টিতে ভেজেনি। আমি সেই মনে করো যে শ্রীমঙ্গলে ঢোকার আগে যে ভেজাটা ভিজছি, আমি তখন থেকে ভেজা জুতা নিয়েই ঘুরতেছি। হ্যাঁ, তবে এটা এক্সপেক্ট করিনি আমরা, এই যে এগুলো সব ডুবে গেছে। তো যেটা বিষয়টা হলো, এই দিকে আসলে ডুবে গেছে। শ্রীমঙ্গলে যারা বলছিল যে শ্রীমঙ্গল ডুবে গেছে, আসেন না, এটা ভুল কথা। আমরা শ্রীমঙ্গল দেখলেনি তো আমরা গেলাম, বা শ্রীমঙ্গল যে ঢোকার যে রাস্তা, শ্রীমঙ্গল সুন্দর আছে, বাট লাওয়াছড়ার ওই দিকে কিছু পাহাড় ধস হয়েছে, কোনো সমস্যা নেই। বাট এই যে এই দিকগুলো, এই যেগুলো সব ডুবে গেছে, এগুলো সব হচ্ছে ডুবে গেছে। আর লাস্ট মুহূর্তে আমাদেরও মনে করেন লাস্ট ডুবা দিয়ে আমরা আসলাম। ও না, আবারও পানি, এই যে পানি আসলে উঠে গেছে। এর আগের বার তো ডুবে গেছিলাম, তাই না? না, এগুলো ডুবে গেছে, এই যে পাম্পে টাম্পে এগুলো এলাকা সব ডুবে গেছে। মানে পানি উঠছে, যেগুলো নিচু এলাকা সেগুলো সব জায়গাতে পানি উঠছে। মৌলভীবাজার আমরা শহর দিয়ে ইয়াতে বেরোবো, তো দেখা যাক মৌলভীবাজার শহর দিয়ে যেহেতু বেরোবো, দেখা যাক শহরের কী অবস্থা। হ্যাঁ, তাহলে বিপদ হয়ে যাবে। এই যে দেখেন, মানুষ সাধু পানি দিয়ে যাচ্ছে নিজের বাড়িতে, যা তা অবস্থা করেছে এখানে। হ্যাঁ, কোমর পর্যন্ত একজন মহিলা পারও ছিল তার রাস্তা, তার বাড়িতে যাচ্ছিল। কমলগঞ্জ তো ভালো ডুবে ঢুকছে। সামনে মনে হচ্ছে আরো পানি আসছে, সামনে পানি আছে। হ্যাঁ, রাস্তা এখন ভাঙানো ভালো, কে জানে কি হয়, সব ঘুরে আসতেছে। কতখানি পানি এই পর্যন্ত উঠে যাবে? কোন দিক দিয়ে? কি রিক্সাতে পানি ওই পর্যন্ত উঠছে? মানে এটা কি একদম, আপনি কত রহিমপুর ইউনিয়ন চিনেন? হ্যাঁ, রহিমপুর ইউনিয়ন না আপনি ওদিকে গেলেপুরে আপনি চিনবেন। পরিস্থিতি তো পুরো ঘুরে গেছে, কারণ আমি দেখলাম তার রিক্সার সিট পর্যন্ত ভেজা, যে যাত্রী বসা ছিল তার কোমর ভেজা। মানে এ তো ভয়ঙ্কর অবস্থা। মানে ওই দিকের রাস্তা এত নিচু হয়ে গেছে না, পানি এত বেড়ে গেছে, সেটাই বুঝলাম। তো এখন কাহিনী হচ্ছে যে এখন তো উল্টো দিকে যেতে হচ্ছে, বাবলু বাজার না কি জানি একটা বাজার নাম ওনারা বলতেছে, ওই দিক দিয়ে হচ্ছে জিনিসটা পার হবো। তো এমন অবস্থা হয়েছে, মাত্র এই দিক দিয়ে গেলাম, এটার এমন অবস্থা হয়েছে যে আবার এই দিকটা আমাদের যেতে হচ্ছে। তার কারণ
এদিকে রাস্তা পুরো ডুবে আছে। আমরা এখন একটা ভিতরের রাস্তা দিয়ে আসছি, কারণ এইদিকে হচ্ছে আসলে এই জায়গাটা উঁচু এলাকা, এই কারণে এই জায়গায় হচ্ছে পানিটা ওঠেনি। একটু আগে আমরা যাওয়ার সময় দেখছিলাম, বাট যত ওইদিকে মৌলভীবাজারের ওইদিকে যাচ্ছিলাম মানে খুবই বাজে অবস্থা ছিল, যে এখানে ওইখান থেকে সব প্রাইভেট কারটার সব লোকাল মানুষজনই ঘুরে দিচ্ছে, কারণ ওইখানে যাওয়া মানে সব ডুবে যাবে, আর ডুবে যাওয়া মানে আটকায় যাবো। তো এই জন্য আর রিস্ক নিলাম না, ভিতরের এই রাস্তা দিয়ে যাচ্ছি। এটা আমি সঠিক জানি না, ওনারা বলছিল বাবলু বাজার না বাবু বাজার, আমি সঠিক জানি না, কারণ এইদিকে উঁচু, নাহলে এই যে দেখেন চাষের ধান ক্ষেত পানি ওঠেনি। আলহামদুলিল্লাহ এইদিকে পানি ওঠেনি, কারণ যে অবস্থা দেখে আসছি ওইদিকে রাস্তা দেয় সোজা চলে যাব। আচ্ছা আপনার চিনবেন না, আমি আগে একটু দিই। না না না, সমস্যা নেই, চিনে যাবো ভাই, আর কষ্ট করেন না। মুকাম বাজার গিয়ে বাইরে দেবেন। মুকাম বাজার, মুকাম বাজার ঠিক আছে, মানে বিশ্ব রোডে বাইরে দেবেন মুকাম বাজার। হ্যাঁ হ্যাঁ আপনারা শেরপুরে একটা নেবেন দেবেন। ঠিক আছে ভাই। এদিকে গেলে রাস্তাটা বন্ধ হইব। তো আমরা মৌলভীবাজার আর ঢুকতেছি না, আমরা এদিক দিয়ে সিলেট হবিগঞ্জ হাইওয়েতে উঠে যাবো শেরপুর দিয়ে। তো মনে করেন যে হেভি এক্সপিরিয়েন্স হইলো, ডবল ডবল পানিতে ডুবলাম আমরা। আমার জুতা তো ভিজাই ছিল, মনি জানতো না মনির জুতাটা ভিজেছে, এই জন্য আমি মনে মনে একটু খুশি হয়েছি। না বাঙালি লোহার ব্রিজ, নিচে নদীটা, নিচে নদীর পানি গোপ্রতে তো দেখতে পারতেছেন না আপনারা, মানে নদীর পানির যে স্পিড এটা ভাই রে ভাই। তো সামনে হচ্ছে একটা চায়ের ফ্যাক্টরি পাবো, ওইটা দিয়ে সামনে 5 কিলো আগাইলেই ঢাকা সিলেট হাইওয়ে। এটা লোকাল লোক বলছে 5 কিলো, ওনাদের 5 কিলো আর আমাদের 5 কিলোর মধ্যে আকাশ পাতাল একটু তফাৎ হয়। হ্যাঁ উপরে উঠতেছি, ইত্যাদি জোস জোস। চা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি নাকি আমরা? নাইস, নতুন রাস্তা চিনতেছি। এটা বুঝছেন, মাঝে মধ্যে একটু বিপদে পড়লে লাইফে একটু নতুন অ্যাডভেঞ্চার আসলে, এই যে নতুন এই রাস্তাটা তো আমরা চিনতামও না, আমরা জানতামও না, এই যে নতুন একটা রাস্তা চিনলাম, চায়ের যেহেতু ফ্যাক্টরি, তো ইট মারা রাস্তা, মানে ঢালাই রাস্তা, পাকা রাস্তা পাবো না, ঢালাই রাস্তা, তাও পানি ওঠেনি, এটাই ভালো। তো আমাদের অ্যাডভেঞ্চার কন্টিনিউ। এদিক দিয়ে হচ্ছে যে টি স্টেট, এটা চায়ের ফ্যাক্টরি ছিল পিছনে। এদিক দিয়ে মোকাম বাজার উঠবো, তবে রাস্তাটা একটু কাঁচা, আর সিএনজি টিএনজি সব এই দিক দিয়ে যাচ্ছে। তো আমরা এখন কোথায় আছি এটা আমরা জানি না, বাট কমলগঞ্জের ভিতরে কোথাও আছি, এই যে চা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি। একটু গুগল ম্যাপ দেখে নেব, কারণ কি শমশেরনগর, ওকে আমরা শমশেরনগর আছি এখন। তো একটু গুগল ম্যাপটা দেখে নেব, কারণ রাস্তা একটু কনফিউজ হয়ে যাচ্ছি, কারণ এই দিকের একদমই অচেনা এলাকা, এক পানি থেকে বাঁচার জন্য কঠিন অবস্থায় পড়ে গেছি আমরা। তো দেখা যায় যে মনে করেন আপনি যে এলাকায় যাচ্ছেন ওই এলাকার মানুষজনের কাছে ডিরেকশন শুনতে চাইলে হয় কি, দেখা যাচ্ছে এই রাস্তাটা আমাদের কাছে অনেক অবস্থা খারাপ টাইপের এবং খুবই শোচনীয় রাস্তা, বাট ওনাদের কাছে এটা মানে খুবই নর্মাল রাস্তা। এই জন্য ওনারা হয়তো বলে হ্যাঁ বেশি দূর না, খুব কাছাকাছি। তার কারণ একটাই, কারণ ওনারা এটাতে ইউজ টু, ওনাদের কাছে এটা তেমন আহামরি কিছু লাগে না, এই কারণে ওনাদের মনে হয় যে না এটা কোনো ব্যাপার না। তো ধীরে ধীরে আগাচ্ছি, কারণ রাস্তাটা খুবই এবড়ো থেবড়ো, আর তার মধ্যে আঠালো মাটি, খুবই পিচ্ছিল, আর এর মধ্যে যে প্রকৃতির যে সৌন্দর্য, এটা মাঝে মধ্যে এসে মনটা একটু শান্ত করে দিয়ে যায় যে ঠিক আছে আমি আছি তোমাদের সাথে। এই চা বাগানটা এইরকম একটা ফিল দিচ্ছে, রাস্তার অবস্থা খারাপ কিন্তু এই যে দুই পাশে সুন্দর চা বাগান, তার মধ্যে দিয়ে যাচ্ছি।
এটা একটা মনে করেন যে শান্তি একটু দেয়। আচ্ছা ঠিক আছে, দেখতে দেখতে যাচ্ছি কিছু একটা। রাস্তাটা সুন্দর হলে চা বাগানটা উপভোগ করতে পারতাম, তাই না? এটা অনেকটা ওই যে আমাদের এর আগের শ্রীমঙ্গলের ব্লগ যেটা ছিল, ওটা দেখলে দেখবেন যে মনের যে টি স্টেট আছে, নূরজাহান টি স্টেট, ওইটাতে বের হওয়ার সময় এরকম রাস্তাতে বের হতে হয়। এই জন্য ব্যাপারটা ওই রকম লাগতেছে আমার কাছে, যে নূরজাহান টি স্টেট দিয়ে যাচ্ছি, তাই না? ওটা আবার, হ্যাঁ এটা ঢালাই, তো ওইটা আবার ইট পাড়া ছিল, ইট পাড়া রাস্তা, এটা হচ্ছে ঢালাই দেওয়া। অবশেষে মনে হচ্ছে মোটামুটি একটা ভালো রাস্তায় আমরা পৌঁছেছি বলতে বলতে, না এমনই হয়, আমরা বলতে বলতে কেন জানি খারাপ রাস্তা চলে আসছে, কারণ প্রচুর সিএনজি প্রাইভেট কার সব এদিকে যাচ্ছে, কারণ ওই রাস্তা ডুবে গেছে। আমরাও আমাদের আজকের অ্যাডভেঞ্চার ট্যুর কন্টিনিউ হচ্ছে। বলা হয় কি, মনে করেন সব কিছুই আজকে ভিডিওতে মানে আমরা পেয়ে গেছি, ভালো খারাপ সুন্দর দুর্যোগ সব কিছু। যাও আগাও ম্যাপ তোমার কাছে, অনেকক্ষণ পরে ভালো রাস্তার দেখা পাইলাম। আর এটা পুরো একটা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি আমরা এরকম লাগতেছে। আর এটা হ্যাঁ টুরিং স্পট মনে হচ্ছে, গার্ড টার্ড বসেছিল, এটা মনে হয় কোনো মানে হ্যাঁ লাভা ছাড়া রাস্তার মধ্যে মনে হচ্ছে। উত্তেরি এ তো জঙ্গল, এ তো পুরাই জঙ্গল, তো বন বিভাগের আন্ডারে। আমরা কি লাভা ছাড়ার পিছন দিক দিয়ে যাচ্ছি নাকি? এটা হচ্ছে অধীর বর্ষিজোর ইকো পার্ক। এখানে সাইনবোর্ড ছিল তো, আমি দাঁড়াইছি। হ্যাঁ তুমি তো আগে চলে গেলা। বাবা বাহ, মানে আপনারা হয়তো বা গোপ্রো তো এরকম করে বুঝতে পারতেছেন না, কিন্তু জায়গাটা দেখতে ভাই খুবই ভয়ঙ্কর বাস্তবে। পাহাড়ের উপর বিশাল বড় বাড়ি বানাচ্ছে। মানে আজকের দিনে আমাদের এই ব্লগ যদি আপনি এখন পর্যন্ত স্কিপ না করে দেখে থাকেন, তাহলে বহুত কিছু দেখতে পাচ্ছেন। এটা কি পজ দিয়ে দেখে নেন, আমিও পড়তে পারিনি, ভিডিওতে পজ দিয়ে পরে দেখে নেব। আমরা তো মনে হচ্ছে মৌলভীবাজার শহরের ভিতর চলে আসছি, মানে উপশহর টাইপের কোনো একটা জায়গায় আসছি। সোনাপুর ফুলবাড়ি, স্বাগতম সোনাপুর। ওকে ওকে, আমরা মৌলভীবাজারের একদম ভিতরে চলে এসেছি, জেলা প্রশাসকের কার্যালয়। মানে এই যে দেখেন, এটা ভরতেছে না, পানি এতটুকু আসছে, আরও আসবে, পানি পাস হচ্ছে। এটা পেট্রোল পাম্প ছিল, পেট্রোল পাম্প ডুবে গেছে। আর এই যে এগুলো সব রাস্তা ডুবে গেছে, সব রাস্তা ডুবে গেছে। মানে অসুখ বিসুখ এখন প্রচুর হবে, বিশেষ করে পানিবাহিত রোগ। পানিবাহিত রোগের পরিমাণ প্রচুর বেড়ে যাবে, প্রচুর। এই যে নৌকায় করে সব আসতেছে যার যার বাড়ি থেকে। তো অবশেষে আমরা বাড়ির পথে। মারাত্মক অ্যাডভেঞ্চার হলো, এই ভিডিওটা কন্টিনিউ চলবে, সো দেখতে থাকেন দেখতে থাকেন। The next day. তো গুড মর্নিং, এটা হচ্ছে দ্য নেক্সট ডে, ঠিক আছে। আজকে ঢাকা ব্যাক করতেছি শনিবার। এই যে হাইওয়ে এনে দাঁড়াইছি, সামনে পুরা পানি দিয়ে ভরা, হাওরের মতো অবস্থা, যদিও হাওর না, এটা পানি উঠে পানি পড়ে গেছে। আর বাংলাদেশের যদি সবচেয়ে জঘন্য কোনো হাইওয়ে থাকে, সেটা হচ্ছে এই সিলেট ডিভিশনে আসার হাইওয়ে। এটা মনে করেন আপনি নরসিংদী থেকে স্টার্ট হবে এই জঘন্য রাস্তাটা, এইটা একদম সিলেট পর্যন্ত। মানে আমার মনে হয় যে না, তাও মনে করো নরসিংদী থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত রাস্তা ঠিক হচ্ছে, কাজ চলতেছে, মোটামুটি আসা যাচ্ছে। বাট আপনি যখনই সিলেট ডিভিশনে ঢুকে যাবেন, যদিও আমি এখানকারই মেয়ে, তারপরেও বলতেছি, আন্দাজি বলে তো আর লাভ নাই। আপনি যখনই সিলেট ডিভিশনে প্রবেশ করবেন, একদম সিলেট সিটি পর্যন্ত আপনি এই ভাঙ্গা রাস্তা, উঁচু নিচু, ঢেউ টিউমার যা যা আছে সবই পাবেন। খুবই বাজে রাস্তা। একমাত্র ওই ভিতরে দেখা যাচ্ছে শ্রীমঙ্গলেও ওই যে লাওয়াছড়া, এগুলো এইরকম টাইপের জায়গা যেগুলো
সেগুলো একটু রাস্তা ভালো আছে। তারপরে যে কমলগঞ্জ যেটা গেলাম ওই রাস্তাগুলো এটা ভালো একটা আছে। ভালো করছে, কিছু কিছু পর্যটন স্পট আছে যেখানে আসলে মানুষ যায়, ওই ভিতরের রাস্তাগুলো কাজ ভালো করছে, বাট হাইওয়ে একদমই ভালো করে নাই। মানে খুবই ঢাকা জঘন্য। সিলেট হাইওয়ে এক কথায় খুবই বাজে, খুবই বাজে। আর আমাদের ফগ লাইটটা যা কাজে দিচ্ছে একটু দেখাই। ফগ লাইটটা হেভি কাজে দিচ্ছে। এইটা থাকার কারণে মনে করেন আজকে যা সিলেট হাইওয়েতে যা বাঁচতেছি, কারণ সিলেট হাইওয়ে আমার- হচ্ছে ওভারটেকিং এর জন্য জঘন্য। আমার ফগ লাইটের পাওয়ার তো তোমার ফগ লাইট খেয়ে ফেলছে। তো দেখলাম আমার ফগ লাইট আর কোনো কাজ করতেছে না, আমারটা অফ করে ফেললাম, পরে তোমারটা দিয়ে চললাম। হ্যাঁ, তো এই ফগ লাইট নিয়ে হচ্ছে পোস্ট দেওয়ার পরে মানে মনি পোস্ট দিছিল, পোস্ট দেওয়ার পরে দেখলাম অনেক সচেতন বাইকার ভাইয়েরা আমার অনেক রকমের কথা বলতেছেন যে লাইট এই হয়েছে সে হয়েছে। প্রথমত ফগ লাইট কীভাবে ইউজ করতে হয় সেটা আমরা জানি। আর ওই যে ছাপড়ি ফগ লাইট বলছেন না, ওটার জন্য এত দামি ফগ লাইট লাগে না, বুঝছেন। ওটার জন্য ওই যে আপনারা যে 500 টাকার ফগ লাইটটা ইউজ করেন সেটা দিয়ে ছাপড়িগিরি করা যায়। আর যেহেতু আমরা ফগ লাইট ইউজ করা জানি, সো আমরা জানি কীভাবে ইউজ করতে হয়। প্যারা নেন না। একটা মজার ঘটনা, তুমি বোধহয় একটা মজার কমেন্ট দেখো নাই। একজন এখানে আমার ফগ লাইটের এই পোস্টে একজনে লিখছে যে এদিকে আমি কি জানি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে রাতে কি লিখলো, ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আমি রাতে হেডলাইট অফ করে রাইড করি। এটা কি খুব গর্বের কথা? ভাই আমি আপনার কমেন্টে রিপ্লাই দিইনি, আমি কিছুক্ষণ আসলে কনফিউজ হয়েছিলাম যেটা কী ধরনের কথা বললো, হেডলাইট অফ করে রাইড করে মানে কি? তো দেখলাম যে অনেক সচেতন বাইকার ভাইয়েরা, অনেক কমন, মানে ওর আইডিতেও আছে আমার আইডিতেও আছে, এরকম দেখলাম। তো আমার আইডিতে তারা কমেন্ট করেনি, কমেন্ট করতে আসেও নি, ওর ওখানে কমেন্ট করছে। তো তাদের নাম দেখে একটু আমার মজাই লাগছে, হাসিও লাগছে। তো তাদেরকে বলি, এছাড়াও যারা ভাবেন যে এই ফগ লাইটগুলো আসলে ইউজ করা কেমন হবে, আমরা আজকে ইউজ করছি ঢাকা সিলেট হাইওয়েতে, এনাবাস আমাদেরকে সাইড দিচ্ছে। তো এই ফগ লাইটটা খুবই ভালো ইউজ হবে। আর ফগ লাইট যারা সচেতন, যারা আসলে বাইকার, যারা জানে কিভাবে নিয়ম মেনে বাইক চালাতে হয়, লাইট ইউজ করতে হয়, তারা এইসব ফগ লাইট ইউজ করতে পারে। আর যারা এই যে সচেতন ভাই ব্রাদাররা আমার আছেন, কমেন্ট করছেন, তাদেরকে বললাম এই জন্য যে এটার জন্য আপনার 500 টাকার ফগ লাইটই যথেষ্ট। 500 টাকা কেন, 200 টাকার ওই যে চিকিমিকি লাইট আছে না, এটাই যথেষ্ট ছাপড়িগিরি করার তাই জন্য। তো করে। ঢাকা স্বাগত জানাইছে, মাত্র ঢুকছি আর বৃষ্টি শুরু হয়েছে। মহাখালী ফ্লাইওভার থেকে নামার সাথে সাথে বৃষ্টি। দাঁড়ায় পড়ছে ফুলের দোকানে, শাইন কলেজের এখানে। পুরো রাস্তা তাড়াতাড়ি আসলাম যাতে বৃষ্টিতে না ভেজি। যে এলাকা ছাড়ছি বৃষ্টিতে ভেজার জন্য, মানে যাতে না ভিজি, সকাল সকাল রওনা হয়ে গেছি, বাড়ির কাছে এসে বৃষ্টিতে পড়ে গেছি। আর ওই যে সামনের ছাউনিতে অর্ধেক রাস্তা বাইকাররা দখল করে রাখছে। কমলগঞ্জের কাদা পানিতে অনেক মারছে, ভালো হয়েছে, বাইকটা ধুয়ে যাচ্ছে, একটু তো পরিষ্কার হবে। পরিষ্কারের অবস্থা আরো খারাপ। অবস্থা হয়ে আছে, ধোয়া হয়ে যাচ্ছে,